এই গরমে পটল, ঝিঙ্গে আর ঢ্যাঁড়সকে বোর হয়ে যাচ্ছেন, তাহলে চানা আলুর এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন। অল্প তেল মশলাতে চানা আলুর এই রেসিপিটা খেতে দুর্দান্ত হবে। আর বাড়িতে থাকা বেশি কিছু জিনিস দিয়ে এটা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। তো চলুন তাহলে এটা বানানো শুরু করা যাক। এখানে বানানোর জন্য আমি দেখুন 1 কাপ চানা আর একটা আলুকে আগে থেকেই বয়েল করে রেখেছি। আর যেটা আমি শুধু জল দিয়ে এটাকে সেদ্ধ করে 3টে সিটি মেরে নিয়েছি, এতে আমি কোনো কিছুই অ্যাড করিনি। এরপর গ্যাসে একটা কড়া বসিয়ে তাতে 2 চামচের মতো তেল দিয়ে একটা শুকনো লঙ্কা আর 1/2 চামচের মতো জিরে ফোড়ন দিয়ে অল্প একটু হিং দিয়ে দিলাম। হিংটা অবশ্যই দেবেন। এই গরমে এই ধরনের কোনো খাবার যদি ডাইজেস্ট না হয়, তাতে হিং দিলে খুব সহজেই ডাইজেস্ট হয়ে যায় এবং খেতেও ভালো লাগে। এরপর একটা কোচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। খুব বেশি এতে মশলা অ্যাড করব না, যার জন্যে এখানে আমি একটাই পেঁয়াজ, মিডিয়াম সাইজের পেঁয়াজ ইউজ করছি। বানিয়ে দেখুন। অল্প ইনগ্রেডিয়েন্টস দিয়ে বানাচ্ছি বলে খেতে খারাপ হবে তা নয়, খুব ভালো লাগবে, একবার বানিয়ে দেখতে পারেন। এরপর পেঁয়াজটা একটু কালার চেঞ্জ হলে, সফট হলে 1 চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। দিয়ে এটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে এর কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত এইভাবেই নাড়তে থাকবো। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে রাখবো, নাহলে এখানে আদা রসুনটা পুড়ে যাওয়ার চান্স থাকবে। এরপর একটু নেড়েচেড়ে দিয়ে এখানে আমি একটা বড় সাইজের টমেটোকে পেস্ট করে এর মধ্যে দিয়ে দেবো। টমেটোটা আপনি কেটেও দিতে পারেন, কিন্তু পেস্ট করে দিলে গ্রেভিটা বেশ থিক হবে, ওই জন্যই আমি এখানে টমেটোটাকে এইভাবে পেস্ট করে দিচ্ছি। এটাকেও নেড়েচেড়ে একটু নাড়তে থাকবো। দেখুন, এরপর এতে আমি দুটো কাঁচা লঙ্কাকে ছোটো ছোটো করে কেটে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটাকে একটু নাড়তে থাকবো। এরপর বেসিক কিছু বাড়িতে থাকা মশলা, যেটা আমরা ডেলি ইউজ করে থাকি, যেমন 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, একটুখানি জিরে গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে এটাকে এইভাবে মিক্স করে দেবো। কারণ মশলাগুলো নাহলে পুড়ে যাবে। একটু নেড়ে চেড়ে দিলে খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। এরপর এতে আমি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম আর একটু লবণ, চিনি দিলাম, যাতে এখানে টক ঝাল মিষ্টিটা ব্যালেন্স হয়। একটু ছোলা আর আলুটা সেদ্ধ করা জল দিয়ে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। আর তারপর সেদ্ধ করা চানা আর আলুটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এটাকে একটু মিক্স করে দেব। যেহেতু আমার চানা আর আলুটা আগে থেকে সেদ্ধ করা আছে, তাই হতে খুব বেশি সময় লাগবে না। এরপর যে চানা আলুর জলটা দিয়ে দিলাম, এতে আমি আর আলাদা করে কোনো কাঁচা জল ইউজ করব না। এইভাবে হতে দেওয়ার পরে এতে আমি কিছুটা রোস্টেড কাসুরি মেথি দিচ্ছি। কাসুরি মেথি এই ধরনের রেসিপিতে দিলে খুব খেতে ভালো লাগে। এটা পেঁয়াজ রসুন দিয়ে করছি, নিরামিষও করলে এতে যদি একটু কাসুরি মেথি দেওয়া হয়, খেতে খুব ভালো লাগবে। 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, কারণ আলু আর চানা যেহেতু সেদ্ধ আছে, তাই হতে খুব বেশি সময় লাগবে না। এরপর 1/2 চামচের মতো গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে মিক্স করে নেব। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে একটু হাই করে দেবো, যাতে গ্রেভিটা একটু কম হয়ে যায়। আর আপনারা যদি বেশি গ্রেভি চান, তাহলে তো এই পর্যায়ে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিতে পারেন। ধনেপাতাটা ছড়িয়ে দিলাম। দেওয়ার পরে একটু নেড়েচেড়ে দিয়ে এটাকে 2 মিনিটের মতো কভার করে রেখে দেবো, যাতে সব ফ্লেভারগুলো একসঙ্গে মিশে যায় এবং খেতেও দুর্দান্ত লাগে। আর এটা যখন ঠান্ডা হবে, এমনিতেই একটু থিক হয়ে যাবে। এটা ভাতের সঙ্গেও ভালো লাগবে, এছাড়া রুটি পরোটার সঙ্গেও খুব ভালো লাগবে, মুড়ির সঙ্গেও খেতে খুব ভালো লাগবে। আপনাদের এই সিম্পল রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন। চলুন তাহলে এটাকে সার্ভ করে দেওয়া যাক।